ভাগ্যের নির্মম খেলা, মৃত্যুকে নিয়ে মতামত, আর তারপরেই রাহুলের অকাল বিদায়। জীবন কখন কোন দিকে মোড় নেবে তা কেউই আগে থেকে বুঝতে পারে না। ঠিক এক সপ্তাহ আগেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এমন একটি বার্তা দিয়েছিলেন যা আজ যেন আরও গভীর অর্থ বহন করছে। প্রবীণ অভিনেতা তমাল রায় চৌধুরীর মৃত্যুর পর তার শেষ যাত্রায় সুদীপ্তা চক্রবর্তীর হাসিমুখ ঘিরে যখন সমালোচনা হচ্ছিল, তখন রাহুল সবার সামনে এসে বলেছিলেন, মৃত্যু মানেই শুধুই কান্না নয়, একজন হাসি খুশি মানুষকে বিদায় জানাতে হাসিমুখও হতে পারে শ্রদ্ধার প্রকাশ। তার এই বক্তব্য অনেকের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। তিনি বলেছিলেন তিনি নিজেও থাকলে একইভাবে বিদায় জানাতেন। কিন্তু ঠিক সেই কথার পরেই যেন জীবনের চিত্রনাট্য বদলে গেল। ভোলে বাবা পার কারায়গা ধারাবাহিকের শুটিংয়ের ফাঁকে সমুদ্রে নামার পর হঠাৎই নিখোঁজ হয়ে যান রাহুল। কিছুক্ষণের মধ্যেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই ঘটনাই যেন সবাইকে স্তব্ধ করে দিয়েছে, বিশেষ করে সুদীপ্তা চক্রবর্তী, যাকে রাহুল নিজের দিদির মতোই দেখতেন। তার সোশ্যাল মিডিয়ার পোস্ট, এই খবরটা মিথ্যে হোক, আজ যেন গোটা ইন্ডাস্ট্রির মনের কথা। শুধু অভিনয় নয়, ব্যক্তিগত সম্পর্কেও রাহুল ছিলেন অত্যন্ত আন্তরিক। তার সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব, ভালোবাসা সবকিছুই ছিল গভীর। চিরদিনই তুমি যে আমার ছবির সেই হাসি খুশি মুখ আজ আর নেই, কিন্তু তার কথা, তার দর্শন হয়তো আমাদের নতুনভাবে ভাবতে শেখাবে। শেষমেশ এই ঘটনাই মনে করিয়ে দেয়, জীবন অনিশ্চিত, আর নিয়তির খেলায় কখন যে সবকিছু বদলে যায় তা কেউই জানে না।